সিনেমা মুক্তির যখন বাকি থাকে ১২ থেকে ১৩ দিন, তখন হল মালিকদের অবস্থাটা কি একবার ভাবুন। এই মোমেন্টটাতে হল মালিকেরা ভাবছে, যে টেবিল মানি প্রযোজক নেবেন ঠিক করেছেন তারা নিক, কিন্তু প্রিন্স আমাদের চাই। কারণ ঈদের মরশুমে মেগাস্টার শাকিব খান লার্জার দ্যান লাইফ সিনেমায় কত বড় হিস্ট্রি হতে পারে সেটার প্রমাণ বরবাদ আছে, সেটার প্রমাণ তুফান আছে। আমাকে নতুন করে বলবার কিছু নেই, আমার থেকেও ভালো সেই হল মালিকেরা জানে, যারা কেউ কেউ হয়তো দেখা গেল ৫ লাখ টাকা দিয়ে সিনেমাগুলো তুলে ১৫ লাখ, ১৭ লাখ, ২০ লাখ টাকা পর্যন্ত ব্যবসা করেছে। সো এই জন্যই তিনি মেগাস্টার শাকিব খান। আর এরকম একটা খবর কানাঘুষোয় শোনা যাচ্ছে, চরম সম্ভাবনা আগামীকাল থেকে অফিসিয়ালি প্রিন্সের বুকিং শুরু হচ্ছে। ইয়েস। এবং আমি এই খবরটা প্রথম দেখলাম টেকেরহাট সোনালী সিনেমা হলের যিনি মালিক আছেন না, রাহুল খান। তোমরা জানো, যারা আমাদের চ্যানেল গত দিনেও ফলো করে এসেছো, রাহুলদার সঙ্গে আমাদের একাধিক ইন্টারভিউ সেশন হয়েছে। তো রাহুলদা তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় যে আগামী রবিবার মানে আগামীকাল থেকে কিন্তু বুকিং শুরু হবার কথা। প্রিন্সের অফিসিয়াল বুকিং, মানে একদম অফিসে গিয়ে কত টাকায় দেবে, কি বৃত্তান্ত, ইত্যাদি ইত্যাদি সব এই ক্রাইটেরিয়াগুলো, এই পুরো প্রসেসটা আগামীকাল থেকে স্টার্ট হওয়ার কথা। এবং এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি দেখলাম বেশ কিছু পেজে কিন্তু এই বিষয়টা নিয়ে পোস্ট হচ্ছে। আমি তোমাদের অথেন্টিক আপডেটটা জানাতেই পারি, কিন্তু এই মোমেন্টে প্রডিউসার নিজেও খুব বিজি। কারণ তোমরা জানো আর রিলিজের মাত্র ১২টা দিন বাকি আছে। তো এখন এই মোমেন্টটাতে প্রডিউসার, ডিরেক্টর বা এন্টায়ার টিমের যে কতটা ব্যস্ততা যাচ্ছে সেটা আমরা সবাই জানি। তার মধ্যেও যখন প্রডিউসারকে কোনো আপডেট পেতে আমরা মেসেজ করছি, সাথে সাথে রিপ্লাই। মানে আমি এই ভিডিওতে একটা কথা বলতে চাই যে প্রযোজক শিরিন সুলতানা খুব ভালো মানুষ একজন। একজন নারী প্রযোজক, একজন নারী, কি মানসিক জোর ভাই! এত কিছু বাইন্ডিং ফেস করার পরেও আমি একজন মহিলাকে অল টাইম পজিটিভ থাকতে দেখলাম বিগত কয়েকটা মাস। টিল নাও দেখছি একটাই কথা সে বলছে, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবেন তাই হবে। যেটা তিনি স্রষ্টা যেটা ভালো মনে করছেন সেটাই হবে, যেটা হবে সেটা ভালোর জন্য হবে। আমি রিয়েলি এই মানুষটার প্রেমে পড়ে গেছি, তার থিঙ্কিং, তার চিন্তা ভাবনার প্রেমে পড়ে গেছি। তো আমি জানাতে পারবো তোমাদের একদম অথেন্টিক নিউজটা, তার জন্য একটু সময় লাগবে। তবে যখন হল মালিক নিজেই পোস্ট করছে, তার মানেই তাদের কাছে এরকম খবর আছে যে আগামীকাল থেকে কিন্তু হল বুকিং স্টার্ট হয়ে যাচ্ছে অফিসিয়ালি। তো চারিদিকে প্রিন্স 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 ছাড়া আমি আর কিছু শুনতে পাচ্ছি না। আমি তো অ্যাটলিস্ট আর কিছু দেখতে পাচ্ছি না সোশ্যাল মিডিয়ায়। তোমরা পাচ্ছ কি না কমেন্ট সেকশনে জানিও। আর আমি চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, বনলতা এক্সপ্রেস একটা এমন সিনেমা যারা তাদের কন্টেন্ট ড্রপ করছে, লাইক টিজার ড্রপ করেছে, আমি দেখলাম তাদের একটা গান চলে এসেছে, কিন্তু বাদবাকি সিনেমাগুলোর হলো কি? মানে তারা অ্যাকচুয়ালি ও বাই দ্য ওয়ে আরেকটা কথা বলতে হবে, প্রেশার কুকারের কিন্তু টিজার এসেছে রায়হান রাফির ডিরেকশনে, কিন্তু বাদবাকি সিনেমাগুলোর হলো কি? মানে তারা কি বসে আছে কেন? তারা কি কনফিডেন্ট নয় তাদের ছবি নিয়ে, নাকি তারা আরেকটু ওয়েট করছে যে প্রিন্স আর কি কি কন্টেন্ট দেয় সেগুলো দেখার পরে তারা তাদের কন্টেন্টগুলোকে আউট করবে? যাই হোক, প্রিন্স যেমন রিলিজের আর ১২ দিন ১৩ দিন বাকি আছে, সেই সিনেমাগুলো রিলিজেরও ১২-১৩ দিন বাকি আছে। আহ, এটাই ব্যাপার। মেগাস্টার শাকিব খান ফ্যাক্টর ভাই, ফ্যাক্টর। এটা কেউ স্বীকার করুক বা না করুক। যাই হোক, আমরা সবাই সবটাই জানি, স্পেশালি আমরা সাকিবিয়ানরা তো সবটাই জানি যে মেগাস্টারের ক্রেজটা কি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।